অর্ক যখন একে অপরকে ভালোবাসে, ওরা বিয়ে করতে চায়, তখন তুমি প্লিজ এই বিয়েটাতে অমত করো না। আমি 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 মনে প্রাণে চাই ওরা সুখী হোক, প্লিজ বাবা। আজ হঠাৎ মীরা উপযাচক হয়ে কুসুমের বিয়ের ব্যাপারে তদবির করতে এসছে কেন? আজ যদি তুই আমার কথা না শুনিস কুসুম, তাহলে আমি নিজে হাতে কিশোরকে বিষ খাওয়াবো। রাই, স্মৃতি থেকে সিঁদুর মুছে দিলেই তুমি আমাদের সম্পর্কটাকে শেষ করে দিতে পারবে না। খাচ্ছিস না কেন রাই? খা, আজ তো তোর বড় আনন্দের দিন। আজ বাদে কাল তোর বিয়ে। এই বিয়ের জন্যই না তুই তোর শাখা পলা খুলেছিস, সিঁথির সিঁদুর মুছে ফেলেছিস। তোর তো এখন বেশি করে খাওয়ার কথা, তোরই তো দিন এখন। তো কেন বলতো, আমার তোকে দেখে মনে হচ্ছে যে তুই কাল সারা রাত দু চোখের পাতা এক করতে পারিসনি। তোর চোখের মুখের অবস্থা এরকম কেন? কেন পাতে ভাত নিয়েও মুখে খাবার তুলতে পারছিস না? কিরে বল, আমি শুনছি। এই সিঁদুর আমি মুছিনি ভালো মা, আর সিঁদুর মুছে ফেললেই সম্পর্ক মোছে না। আমি ঠাকুরের কাছে গচ্ছিত রেখেছি আমার সিঁদুর শাখা বলা। একমাত্র ঠাকুর জানেন কেন আমি এই কাজ করতে বাধ্য হলাম। কিন্তু তোমাকে আমি কি বলবো, সত্যিটা তোমাকে মরে গেলেও কিছুতেই আমি বোঝাতে পারবো না। কিরে চুপ করে আছিস কেন, বল। অবশ্য আমার মতো একটা মানুষের কথা কানে নিতে তোর ভারী বয়েই গেছে, তাই না? তোর সামনে এখন কত নতুন স্বপ্ন, একটা নতুন জীবন পড়ে আছে। খুশিতে উজ্জ্বল হয়ে ওঠার কথা তোর। আমার সামনে কেঁদে তো কোনো লাভ নেই, বল। সত্যি রাই, সত্যি ধন্য তোর সহ্য শক্তি। আমি খুব ভালো করে জানি রাই যে অর্কর সঙ্গে বিয়েটা তোর নিজের ইচ্ছে হচ্ছে না। আমি শুধু একবার তোর মুখ থেকে কথাটা শুনতে চাই। আচ্ছা, এইটুকু ভরসা তোর আছে যে আর কেউ না থাকুক এ বাড়িতে, তোর ভালো মা তোর পাশে আছে? আমি কথা দিচ্ছি তোকে, আমি তোর জন্য শেষ পর্যন্ত লড়ে যাব। শুধু আমাকে একবার বল। কেন বলবি না তুই আমাকে? ও, তাহলে তুই সত্যিটা আমাকেও বলবি না? বেশ, বলিস না। তবে তুই যদি এটা ভেবে থাকিস যে তুই মুখ বন্ধ করে থাকলে আমি জানতে পারবো না যে এই পুরো ব্যাপারটা মীরার কারসাজি, তাহলে তুই ভুল ভাবছিস। এবার তুইও দেখ তাহলে আমি কি করি। আমি যাব, মীরাকে ডেকে ঘাড় ধরে টেনে নে সবার সামনে। ওকে দিয়ে সত্যি কথা যদি না বলেছি তাহলে আমার নামও লতিকা নয়। ভালো মা, ভালো মা, আমার মাথা দিবি। তুমি কারোরে রাখবে না, তুমি কোথাও যাবে না। কি করছিস? ওঠ। ভালো মা, আমি অর্ক দাদাবাবুরে বিয়ে করে এই বাড়ি থেকে চলে যেতে চাই, আর এটাই সত্যি। না, তুমি আসবে তো? হ্যাঁ, আজকেই আজকেই। না, ফোনে বলা যাবে না। কাইন্ডলি কাইন্ডলি কফি শপে এসো না তুমি।
তা বাড়িতে বাড়িতে আমার একটু প্রবলেম আছে, আমি বলতে পারবো না, প্লিজ কফি শপে এসো। হ্যাঁ, আমি মুখোমুখি বসে তোমার সাথে কিছু কথা বলতে চাই, সেটা খুব আর্জেন্ট। ঠিক আছে, আমি আসছি। কার ফোন ছিল? তুমি কি কারোর সাথে দেখা করতে যাওয়ার কথা বলছিলে রিন? অর্ক, তাই তো? দেখ দিদি ভাই, থাক, কোনো এক্সপ্লেনেশনের দরকার নেই। শুধু এটুকু বলতে চাই যে তাড়াহুড়ো করে কোনো সমস্যার সমাধান হয় না। টেক ইউর টাইম। না দিদি ভাই, আমার কাছে আর একটু টাইম নেই, একটু টাইম নেই। অনেক দিন ধরে আমি অপেক্ষা করেছি। আমি আমি ভেবেছিলাম অর্ক হয়তো একটু সময় চাইছে, কিন্তু সেটা ভাবতে ভাবতে আজকের এই সিচুয়েশন এসে দাঁড়িয়েছে। কদিনের অ্যাবসেন্সে এত কিছু ঘটে গেছে দিদি ভাই। আমাকে সবকিছু বলতেই হবে অর্ককে, আর অর্কর থেকেও সত্যিটা জানতেই হবে, জানতেই হবে। আর আজকে তুই আমাকে আটকাবি না দিদি ভাই, আটকাবি না। রিনি, রিনি, রিনি না। শাহানুর মাথা ঠিক নেই, তুমি ওকে আটকাও, যাও না। আমি কি করব? ও তো বাচ্চা মেয়ে নয়। তাছাড়া ওকে আটকালে বাড়িতে একটা সিন ক্রিয়েট হবে, তার থেকে ভালো ওকে যেতে দাও। না, ওর সাথে কথা বললে ওর মনটা একটু হালকা হবে। প্লিজ প্লিজ ওকে যেতে দাও, প্লিজ। শাহান, আমাদের কারুর তো ওর সাথে যাওয়া উচিত ছিল। রাস্তায় মেয়েটা একা এভাবে, তুই দেখতে পাচ্ছ না? তাহলে কি তুমি যাবে? শাহান, আমি মামুনিকে ছেড়ে কি করে যেতে পারি? শাহান প্লিজ, প্লিজ আমার জন্য যাও। শাহান প্লিজ যাও ওর সাথে, ও বেরিয়ে যাবে, তুমি যাও। ওকে ওকে, আমি যাচ্ছি। এই মীরা, তোমার কিন্তু পলিটিক্স জয়েন করা উচিত। তোমার কেউ হারাতে পারবে না, তত্তর তত্তর করে একেবারে উপরে উঠবে। কি বুদ্ধি তোমার! উফ উফ, তোমার মীরা, আমার কিন্তু একটা ব্যাপার নিয়ে খুব টেনশন হচ্ছে। কিশোর এই বিয়েটা হতে দেবে তো? মানে যা সিন ক্রিয়েট করলো, লাস্ট মোমেন্টে আবার ভেস্তে না দেয়। কিশোরকে আমি কোনো বাধাই মানছি না। ও একটা ইমোশনাল ফুল, ওকে আমি যেভাবে চালাবো ও সেভাবে চলতে বাধ্য। কিন্তু আমার ভয়টা বাবাকে নিয়ে। ওই লোকটাকে না আমার একেবারে ভরসা হয় না। যদি মত না দেয় তাহলে তো সব বানচাল। হে মীরা, কি ভাবছো তুমি? তোমার ভাবনাতে আমাকেও নাও। আগের বারে মনে নেই আমি তোমাকে বলে দিয়েছিলাম যে রান্না বউ আর কিশোর দুজনে নদীর ধারে হাওয়া খেতে গেছে। দেখো মিলে কিন্তু গেছিল। হ্যাঁ, এই কমলিকাকে না একেবারে হেলা ফেলা করো না। কমলিকা, তুমি বরং এক কাজ করো, কুসুমের বিয়েতে কি কি লাগবে তার একটা লিস্ট বানিয়ে ফেলো। তবে হ্যাঁ, আহামরি দামি দামি কিছু দেওয়ার দরকার নেই, কোনো মতে উচ্চ দিতে পারলেই হলো। তাছাড়া কাজের মেয়ের বিয়েতে অত তো খরচা করার দরকার নেই। আরে মীরা, বুঝলাম, কিন্তু কিছু না কিছু শাড়ি গয়না ওই কসমেটিক্স তো দিতে হবে নাকি? সেটারই নিশ্চয়ই লিস্ট বানাতে বলছে আমাকে। হ্যাঁ, আরে এইসব আমার কাছে একেবারে জল ভাত। তুমি টেনশন নিও না, আমি যাচ্ছি লিস্টটা বানিয়ে নিয়ে আসছি। হ্যাঁ, যাক, কাটানো গেছে। এখন আমার চিন্তা বাবাকে নিয়ে। বাবা কি এই বিয়েটা মেনে নেবে? মানার তো কোনো প্রশ্নই ওঠে না। তোমার মতো একটা ভদ্র শিক্ষিত ছেলে থেকে এটা আমি আশা করিনি। তুমি তো আমায় কিছু বলার সুযোগই দিচ্ছ না রিনি, প্লিজ হ্যাভ ইট। কি সুযোগ দেব? আর কি সুযোগ দেব? তোমার এটা রুচি, এটা তোমার চয়েস। কোথায় তুমি আর কোথায় ওই কুসুম? আরে বাবা, ওর কি পরিচয়, ব্যাকগ্রাউন্ড সেটা তো এখনো আমরাই জানি না। আর তুমি কদিনের জন্য এসে ওকে এতটা পছন্দ করে ফেললে যে বিয়ের ডিসিশন নিয়ে নিলে। বিয়ে এগুলো কাউকে ভালোবাসার জন্য কোনো ম্যাটার নয় রিনি।
যদিও আমি কুসুমকে আদেও তোমার আর কুসুমের কোনো কম্পেয়ার হয় না, সিম্পলি হয় না। আচ্ছা, ওই মেয়েটার মধ্যে এমন কি আছে যেটা আমার মধ্যে নেই? কি হলো, এত অবাক হচ্ছ কেন? আমি তো এই কথাগুলো বলবোই, আমার রাইট আছে। তোমার এই ব্যবহার আমাকে বারবার বিশ্বাস করিয়েছে যে তুমি আমাকেই ভালোবাসো। আমার ব্যবহারে? কেন, আমি কি কিছু ভুল বলছি? হ্যাঁ, তুমি কেন আমাকে মিথ্যে আশা দেখিয়েছো বলো তো? আমার বাড়িতে তুমি এতবার এসেছো গেছো, আমার সাথে কত কথা বলেছো, তোমার একবারও মনে হয়নি যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি? নাকি সবকিছু বুঝেও না বোঝার ভান করেছো? তুমি কি মজা পাচ্ছিলে? হ্যাঁ, তুমি আমাকে ঠকাচ্ছিলে না? তুমি আমার মন নিয়ে খেলা করেছো, নইলে ওই কুসুমের মতো একটা মেয়েকে বিয়ে করতে চাও? কেন করলে এরকম তুমি? হ্যাঁ, কেন করলে? রিনি, আমি বুঝতে পেরেছি আমার বিয়ের খবর পেয়ে তুমি খুব কষ্ট পেয়েছো, কিন্তু বোঝার চেষ্টা করো তুমি খুব মিষ্টি মেয়ে রিনি। তোমার মতো একটা মেয়ের সাথে কথা বলতে, সময় কাটাতে আমার খুব ভালো লাগে, কিন্তু সেটা ভালোবাসা নয়। তোমার বয়স এখন খুব কম, তোমার জন্য একটা লম্বা জীবন ওয়েট করছে। দেখবে একসময় তুমি নিজেই ফিল করতে পারবে যে এটা তোমার ইনফ্যাচুয়েশন ছিল। তাই আমি নিজের মুখে তোমাকে কিছু বলিনি, সময় দিয়েছিলাম তোমাকে বোঝার জন্য। আমার তরফ থেকে ভালোবাসাই ছিল। কিন্তু বিশ্বাস করো রিনি, আমার দিক থেকে কোনোদিনও ওরকম কিছু ছিল না। আমি তোমাকে কোনোদিনও এরকম ভাবে দেখিনি। আর আমার ব্যবহারে তোমার যদি কিছু মনে হয়ে থাকে তাহলে আই এম সরি, আমাকে ক্ষমা করে দিও। ভালোবাসার জটিলতা বোঝার বয়স এখনো তোমার হয়নি রিনি। আর কুসুম, কুসুম বুঝি বোঝে ভালোবাসা কি? ও তো আমার থেকে বড় নয়। কুসুমের ব্যাপারটা অন্য রিনি। এনিওয়ে, আমি এই বিষয় নিয়ে তোমার সাথে কোনো তর্কে যেতে চাই না, কিন্তু একটা কথা আমি বলবো, তুমি যা শুনেছো সেগুলো সব সত্যি। আমি কুসুমকে বিয়ে করছি, আর এই সত্যিটা তুমি যত তাড়াতাড়ি মেনে নেবে ততটাই তোমার জন্য মঙ্গল। রিনি, আমার বিশ্বাস তোমার মতো একটা মিষ্টি মেয়ের জন্য আরো অনেক ভালো কিছু ওয়েট করছে। বলা শেষ? থ্যাঙ্কস আ লট। আর তোমাকে আমার জন্য কোনো উইশ করতে হবে না। আমি শুধু তোমাকেই ভালোবেসেছি, আর তুমি আমার প্রথম ও শেষ ভালোবাসা। আমি শুধু তোমাকেই ভালোবেসেছি, আর তুমি আমার প্রথম ও শেষ ভালোবাসা। আমাকে তো বললো দুটো কথা বলেই চলে আসবে, তাহলে এত সময় নিচ্ছে কেন রিনি? না, ওকে একটা ফোনই করি।
আসমা, আসমা কলকাতায়? রাই এ কথা কি করে বলতে পারলো? ও আমার থেকে দূরে সরে যাওয়ার জন্যই কি অর্ককে বিয়ে করে সরে যেতে চাইছে, নাকি নাকি কেউ ওর ওপর প্রেসার ক্রিয়েট করছে? আমার মনি বলে দিয়েছে তুমি সে, আমার মনি বলে দিয়েছে তুমি আমার সবকিছু। আজ থেকে তুমি আমার রাই। তুমি যদি তোমার কর্তব্য পালন করো তাহলে আমিও তোমার স্ত্রী হওয়ার কর্তব্য পালন করব। এই বাড়িতেই মাটি কামড়ে পড়ে থাকবো। স্বামী শ্বশুরের ভিটে ছেড়ে আমি কোথাও যাব না। না না, কোথাও একটা খুব বড় গন্ডগোল হচ্ছে পুরো ঘটনাটার মধ্যে। রাইকে জোর করে লাভ নেই, ও এ ব্যাপারে আর মুখ খুলবে বলে মনে হয় না। তাহলে অর্ক? কিশোর আমার হাজবেন্ড, আর একজন স্ত্রী বর্তমান থাকাকালীন আরেকজনের সঙ্গে সংসার করাটা ঠিক নয়। যদি এই বিয়েতে কুসুমের কোনো আপত্তি না থাকে তাহলে আমিও রাজি। থ্যাংক ইউ অর্ক। আমি শুধু তোমাকেই ভালোবেসেছি, আর তুমি আমার জীবনের প্রথম ও শেষ ভালোবাসা। তার মানে বাড়ির সবাই কি জেনে গেছে এই বিয়ের কথা? সবাই এই বিয়েটা মেনে নেবে তো? আমি জানি না মীরাকে কথা দিয়ে আমি ঠিক করলাম কিনা, কিন্তু কুসুমকে মীরার হাত থেকে বাঁচানোর এর চাইতে ভালো রাস্তা আমার জানা ছিল না। ঠাকুর, তুমি তো জানো আমার কাছে আমার কেষ্ট ঠাকুর কি। আমি জীবনে কখনো তেনা স্থানে অন্য কারণে বসাতে পারবো না। ঠাকুর, তুমি আমারে দিয়ে পাপ কাজটা করিও না। আমি এভাবে অর্ক দাদা বাবু জীবনে নষ্ট করতে চাই না। তুমি ওকে দয়া করো ঠাকুর। রিনি দিদি, তুমি? তোমার এ বাড়িতে পজিশনটা কি? একটা রান্না বউ, তাই না? তাহলে রান্না বউয়ের বামন হয়ে চাঁদ ধরা শখ হলো কেন? রিনি দিদি, তুমি সমস্ত রিনি দিদি বলে আর নাটক করতে হবে না। ছি কুসুম, ছি, তুমি এতটা নোংরা। আরে বাবা, তোমাকে তো আমি ভালো ভাবতাম, তোমার জন্য আমার সিম্প্যাথি ছিল, কিন্তু আজ আমি বুঝতে পারছি তুমি কি জিনিস। তোমার জন্য আমি ছোটদা ভাই বৌমনি সবাইকে ভুল বুঝেছি, সন্দেহ করেছি, কিন্তু আমি ভুল। তোমার মতো একটা নোংরা অসভ্য মেয়ে আমি দুটো দেখিনি। এখন আমি বেশ বুঝতে পারছি এত অপমান লাঞ্ছনা সত্ত্বেও তুমি কেন এই বাড়িতে পড়েছিলে। আমার মা ঠিকই বলে, জানো, তোমার এই ইনোসেন্ট মুখটার পেছনে না একটা কুৎসিত মনের মানুষ লুকিয়ে আছে। রিনি দিদি, তুমি আমায় এভাবে কেন বলছো? আমি তোমার কি ক্ষতি করেছি? ক্ষতি? শুধু আমার ক্ষতি? এই বাড়ির সবার ক্ষতি করেছো তুমি। নিজে ভালো থাকার জন্য তুমি সবাইকে শেষ করে দিতে পারো, আর সেই জন্যই তো ছোটদা ভাইকে না পেয়ে অমনি অর্কর পেছনে দৌড়লে, তাই না? ছি কুসুম, ছি, এই মতলব ছিল তোমার।
অবশ্য ঠিকই আছে। গ্রামের গরিব একটা মেয়ে শহরে এসে একটা বড়লোক ছেলেকে দেখলে লোভে তো পড়বে। তোমার মতো মেয়েকে না ঘেন্না করা উচিত। আর শোনো, বৌমনি তোমার সাথে যা যা করেছে একদম ঠিক করেছে। তোমার মতো মেয়েকে বাড়ি থেকে বের করে দেওয়াই উচিত ছিল। দিদি, কাকে বোঝাবো, কি করে বোঝাবো যে আমি কেন এই কাজ করতে চলেছি? ভালো মা, রিনি দিদি সবাই আমাকে ভুল বুঝছে। আমি কি করে সবার সামনে মুখ দেখাবো? ঠাকুর, ঠাকুর তুমি বলো, আমি এখন কি করব? কোথায় যাব? আমার কাছে এখন একটাই পথ খোলা।